নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল দারুণ একটা সিনেমা দেখলাম, বুঝলে? কি সিনেমা রে? পুরনো সিনেমা, 2001-এর, স্পিলবার্গের ডিরেকশন। আরে সিনেমাটার নামটা তো বল। নাম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টারেস্টিং? দারুণ ইন্টারেস্টিং। শেষটা তো খুব দুঃখের, আবার খুব ভালো। আমার তো চোখে জল এসে গিয়েছিল। বুঝলাম, কিন্তু তুই কি জানিস 2025-এ এআই যা করছে আর একজনের চোখে জল এসে যেতে পারে? কার গো? আর কার? আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর। কেন গো? স্পিলবার্গের সিনেমায় তো এআই ছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে, আসলে যে রোবট। মোদিজি কি ওরকম একটা বাচ্চা রোবটকে দত্তক নিয়েছেন আর সে খুব দুষ্টুমি করছে? না, তা নয়, আসলে সে সত্যি কথা বলছে। কি রকম? এটাও বেশ ইন্টারেস্টিং তো। এলন মাস্কের কোম্পানি একটা এআই টুল তৈরি করেছে যার নাম গ্রোক। আরে দাঁড়াও, এলন মাস্ক মানে যিনি টেসলা গাড়ি কোম্পানির মালিক, তাই তো? টেসলা, ইন্টারনেট কোম্পানি স্টারলিংক, অনেক কিছুরই মালিক হলেন এলন মাস্ক। তিনি এখন তৈরি করেছেন এআই টুল গ্রোক। কিন্তু এই গ্রোক এমন কি করেছে যে মোদিজির চোখে জল এসে যেতে পারে? আরে গ্রোক মোদিজিকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে। কিন্তু গ্রোক তো মিথ্যে কথাও বলতে পারে। কি বলছিস? গ্রোক তো আর বিজেপি করে না, সে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাকে যেমন তথ্য দেওয়া হবে সে তেমনটাই মতামত দেবে। তা তথ্যের ভিত্তিতে কি বলেছে মোদিজিকে এই গ্রোক? বলেছে মোদিজি সাম্প্রদায়িক, সঙ্গে আরো অনেক কিছু বলেছে। কি বলছো? নিজেই দেখে নে। সম্প্রতি এলন মাস্কের তৈরি এআই টুল গ্রোক ভারতে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। এক্সের ব্যবহারকারীরা অবাক হয়ে দেখেছেন এই এআই একেবারে নির্ভয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির নীতিগুলোর আসল চেহারা ফাঁস করছে। গ্রোক যখন এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে জানালো রাহুল গান্ধী মোদির চেয়ে বেশি সৎ আর তার শিক্ষাগত যোগ্যতাও ভালো, তখন তো হুলস্থুল বেঁধে গেল। এআই টুলটি আরও যোগ করল রাহুলের হার্ভার্ড ও কেমব্রিজ ডিগ্রি আছে আর মোদির শিক্ষাগত যোগ্যতা, উফ, সেই তো ডিস্টিংশন সহ পাওয়া রহস্যময় ডিগ্রি। একজন ব্যবহারকারী মজা করে বললেন, এখন তো গ্রোকের বাড়িতে সিবিআই আর ইডির হানা পড়বে। উত্তরে গ্রোকও কম যায় না, হাহা, বুঝতে পারছি ভারতে সিবিআই আর ইডি বিরোধীদের ঘুম হারাম করার জন্য বিখ্যাত, কিন্তু আমি তো সত্যিটাই বলেছি, এতে দোষ কি? গ্রোক জানিয়েছে মোদি 2014 সাল থেকে মাত্র একবার সাংবাদিক সম্মেলন করেছেন, সেটাও 2019 সালে, যেখানে বেশিরভাগ কথাই অমিত শাহ বলেছিলেন। এআই এর মতে মোদির মিডিয়ার সামনে আসার ভয় এমনই যে তার সাক্ষাৎকারগুলো একেবারে পরিপাটি করে সাজানো হয়। এক কথায় মোদি হলেন এক পিআর মেশিন, যেখানে বাস্তব প্রশ্নের জায়গা নেই, শুধু সাজানো গল্প। গ্রোক বলেছে নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে সাম্প্রদায়িক রাজনীতিবিদ। 2002 সালের গুজরাট দাঙ্গা থেকে তার হিন্দু জাতীয়তাবাদী নীতির সঙ্গে সম্পর্ক রয়েছে। এখানেই শেষ নয়, গ্রোকের এক উত্তরে উঠে এসেছে অমিত শাহ বেঙ্গালুরুর এক নারী স্থপতির ওপর অবৈধ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এআই আরও বলেছে শাহ এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেও ফাঁস হওয়া কল রেকর্ড বলছে অন্য কথা। মোদির সম্পর্ক স্পষ্ট নয়, তবে শক্তির অপব্যবহার যে হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। গ্রোক প্রথম এআই নয় যে মোদির সমালোচনা করেছে। 2024 সালের গুগলের এআই জেমিনি মোদিকে ফ্যাসিস্ট বলেছিল, যার ফলে ভারত সরকার সঙ্গে সঙ্গে এআই এর জন্য নতুন নিয়ম বানিয়ে ফেলল। এবার গ্রোকও বলে বসেছে বিজেপি সরকার হয়তো আমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, কিন্তু সত্য তো চাপা থাকে না, তাই না? গ্রোকের স্পষ্টবাদিতা দেখে অনেকেই খুশি, কিন্তু মনে রাখা দরকার এআইও পক্ষপাতদুষ্ট হতে পারে। গ্রোক নিজেই স্বীকার করেছে এলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক তথ্য সেন্সর করা হয়। গ্রোকের মন্তব্য ভারতে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এটি বিজেপি ও মোদী সরকারের সমালোচনায় বিন্দুমাত্র ভয় পায়নি। তবে প্রশ্ন হচ্ছে, এবার কি সরকার আবার কোনো নতুন নিয়ম বানিয়ে এআই এর মুখ বন্ধ করার চেষ্টা করবে? মুখ বন্ধ করার চেষ্টা করলেও কি এলন মাস্ক তা মেনে নেবে? ভারতের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি একটি বড় প্রশ্ন। কি কাণ্ড গো, ভাবাই যায় না। হ্যাঁ, তা বলতেই পারিস। গ্রোক তো মোদিজিকে কিছু বলতে বাকি রাখলো না। হ্যাঁ, এবার মোদিজি বুঝুন, বড় লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে ফল সবসময় ভালো হয় না। কিন্তু মোদিজি তো এই এলন মাস্ককে জামাই আদর করে ভারতের বাজারে ঢোকাতে চাইছেন। তাহলে প্রশ্ন এই যে এমনটা কেন ঘটলো? আরে আমিও তো তাই ভাবছি। অনেকে বলছেন
এআই কিন্তু পক্ষপাত দুষ্ট হতে পারে। তার মানে প্রোগ্রামিং করে গ্রোককে দিয়ে মোদিজির বিরুদ্ধে কথা বলানো যায়। তাহলে কি বিশ্ববাজারে বিশ্বগুরুর দাম কমছে? আরে এ তো খবরের ভিতরে খবর। হ্যাঁ, আর সেটা বার করাই তো আমাদের সাংবাদিকদের কাজ। এ নিয়ে আর কিছু কি তোমার মনে আসছে? হ্যাঁ, আসছে। এই মুহূর্তে এলন মাস্কের কোম্পানি এক্স এর সঙ্গে ভারত সরকারের বিরোধ কোর্ট পর্যন্ত পৌঁছেছে। তাই নাকি? কিন্তু কেন এসব মামলা মোকদ্দমা? মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। এই দেখ, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার এবং এলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এক্সের পক্ষ থেকে কর্ণাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে, যেখানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আইটি আইন অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এক্সের দাবি, সরকার আইনের ভুল ব্যাখ্যা করে অনলাইন সেন্সরশিপ বলপূর্বক প্রয়োগ করছে এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। এক্সের আবেদনে বলা হয়েছে, ভারত সরকার আইটি আইন 79(3)B ধারা ব্যবহার করে কোনো বৈধ বা স্বচ্ছ আইনি প্রক্রিয়া ছাড়াই অনলাইন কন্টেন্ট ব্লক করার চেষ্টা করছে। এর ফলে স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এক্সের মতে এ ধরনের পদক্ষেপ সুপ্রিম কোর্টের 2015 সালের শ্রেয়া সিংঘল মামলার রায়ের বিরোধী। এছাড়াও এক্সের পক্ষ থেকে ভারত সরকারের সহায়ক পোর্টালের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংস্থাটির দাবি, এই পোর্টাল আসলে সরকারের একটি সেন্সরশিপ টুল, যার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর উপর চাপ সৃষ্টি করা হয় যেন তারা সরকার নির্দেশিত কন্টেন্ট নামিয়ে নেয় বিনা আইনি পর্যালোচনায়। উল্লেখ্য, এক্স এখনো এই পোর্টালে যোগ দেয়নি, যা এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এক্সের এই আইনি লড়াইয়ের আরেকটি দিক রয়েছে। সম্প্রতি ভারত সরকার এলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক নিয়ে তদন্ত শুরু করেছে, কারণ অভিযোগ উঠেছে যে এটি হিন্দি ভাষায় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এক্সের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং এর পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে সরকারের তরফে গ্রোক গালি দিয়েছে বললেও আসলে গ্রোক যে মোদি এবং তার সরকারের বিরুদ্ধে কথা বলেছে সেটাই বোধহয় তদন্তের মূল কারণ। এসব একসঙ্গে মিলে ভারত সরকারের তথ্য নিয়ন্ত্রণ নীতি ও অনলাইন সেন্সরশিপের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকার কি সত্যিই ডিজিটাল স্বাধীনতা বজায় রাখতে চায়, নাকি মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাইছে? এক্সের আইনি চ্যালেঞ্জ কি ভারতের অনলাইন সেন্সরশিপের ভবিষ্যৎ পরিবর্তন করবে? সরকার তাহলে এআই এর মুখ বন্ধ করতে চাইছে? কিন্তু এআই এর মুখ কি আদৌ বন্ধ করা যায়? তাহলে কি করবে? যা বরাবর করে এসেছে, মানুষের গলা টিপে ধরবে। মানে একটু বুঝিয়ে বলো। মানে সরকার বলেছে এআই কে এমন কোনো প্রশ্ন করা যাবে না যাতে এআই বিতর্কিত উত্তর দেয়। এ আবার কেমন কথা? মানুষ এআই কে কি প্রশ্ন করবে সেটাও সরকার ঠিক করে দেবে? হ্যাঁ, দেবে। এতদিন কি খাবে, কি পড়বে, এই সব ঠিক করে দিত, আর এবার এআই নিয়ে মানুষ কি করবে সেটাও ঠিক করে দেবেন মোদিজি। এত ভয় পাচ্ছে সরকার? আরে ভয় পাওয়ার কারণ আছে তো, এই দেখ। ভারতে বাক স্বাধীনতা নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোককে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। সরকারি সূত্রের দাবি, গ্রোককে উস্কে দিয়ে যদি কেউ উস্কানিমূলক প্রতিক্রিয়া আদায় করে তবে ব্যবহারকারী ও প্ল্যাটফর্ম দুজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনায় মোদি সরকারের আসল উদ্দেশ্য স্পষ্ট করছে। এক্স ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্টে মামলা ঠুকেছে। অভিযোগ, মোদি সরকার অবৈধভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ করছে এবং সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে। তথ্য প্রযুক্তি আইনের সেকশন 79(3)B ব্যবহার করে সরকার সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লক করতে চাইছে, যা এক্সের মতে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী এবং বাকস্বাধীনতার পরিপন্থী। গ্রোকের কিছু হিন্দি প্রতিক্রিয়া নিয়ে বিতর্কের পরেই সরকার কন্টেন্ট ব্লক করার নির্দেশ দিতে শুরু করে। কিন্তু এক্স যুক্তি দিচ্ছে, আইন অনুযায়ী কেবল আইটি অ্যাক্টের সেকশন 69A ও আইটি রুলস 2009 অনুযায়ী সরকার এই ধরনের পদক্ষেপ করতে পারে। সরকারের বর্তমান পদক্ষেপ সুস্পষ্টভাবে অতিরিক্ত নিয়ন্ত্রণের লক্ষণ। এই মামলা শুনানি হবে 27শে মার্চ। আদালতে সিদ্ধান্ত ঠিক করে দেবে ভারতে মত প্রকাশের স্বাধীনতা থাকবে নাকি মোদি সরকারের ইচ্ছামতো নিয়ন্ত্রিত হবে। কি বাজে ব্যাপার না? ঠিকই, এমনটা না হওয়াই ভালো ছিল। এসবের ফলে গোটা দুনিয়ার সামনে আমাদের মান সম্মান সব পড়ে গেল। আমরা পড়ে যাই কেন? আবার উঠে দাঁড়াবো বলে, তাই না? খুলে বলো একটু। দেখ, এসবের ফলে কিন্তু বিজেপি আর মোদিজি যে সাম্প্রদায়িক শক্তির মদত দিচ্ছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেটা অবশ্য ঠিক।
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের সঙ্গে একজন বিদেশি যদি মামলা লড়তে পারেন, তাহলে দেশের মানুষ দাবি তুলবে না কেন? এ কি হয়? ঠিকই বলেছো, কিন্তু তখন মোদিজি কি করবেন? উনি মা গঙ্গা থেকে শুরু করে নদ নদী পাহাড় পর্বত সবার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার মুখ থাকবে কি তার? হ্যাঁ, মানুষই তো শেষ রায় দেয়, আর এবারেও দেবে, কিন্তু সময় শেষ হয়েছে। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।